উস্তাদ তাহলে এই ব্যবসা হ্যালো হরে এই ব্যবসা যে ব্যবসা চলতেছে এ প্যাট আমরা আতাহাতি বড় লোক হতে পারবা। বুঝছি আমি। আরে তুই খালি কাস্টমার ডেকে নিয়ে আয়, তারপরে যা করতে হয় আমি দেখবাম। আচ্ছা ঠিক আছে, আমি কাস্টমার ডাকছি। বম বলা উড়িয়া মাঙ্গের বলা উড়িয়া খানকির বলা বম। উস্তাদ এটা কি মন্ত্র ছিল? উস্তাদ এবারে ভালো ফোন দিয়েছেন। জীবন তো আপনার সাথে থেকে গোয়া মারা খেলাম, এবার মনে হয় কিছু একটা হইবে না উস্তাদ। আরে তুই খালি শুরু কর। গন্ডা আমি কত প্রকার কি কি তোর এই উস্তাদের কাছ থেকে শিখ। ইলিশ মাছে গন্ধ আসে না, গন্ধ আসে শুটকিতে। তোমার ওই মারবে না কেউ তোমার ওই গন্ধ ফুটকিতে। উস্তাদ এবার কি ডায়লগ দিলেন আপনি! বাহ বাহ উস্তাদ বাহ, আপনি তো সেরা উস্তাদ। আমার সাথে চললে আর নতুন নতুন কি। এ বৎস, তোমাকে আমার গুরু স্মরণ করেছে, তুমি এদিকে আসো। দেই মেলা দিন ধরে তো ভুগতেছি একটা সমস্যা, এটা বাবা ডাক দিল, দেই তো যাই দেখি কি হয়। উস্তাদ বেশি হয়ে যাচ্ছেন, একটা আমাকে একটু দেন। আচ্ছা পাগল ছেলে, এই ছেলে তুমি ওঠো। কি হয়েছে বৎস তোমার? তুমি আমার শরণাপন্ন হলে তোমার সমস্যা বলো। আমি কি ইচ্ছা করে আসতে চাইছি? আমি তো উচট খেয়ে পড়ছি তোমার ওই জিগা। তাও বৎস তুমি বৎস, আমি বুঝতেছি তোমার জীবনে বহুত আকাঙ্ক্ষা বহুত কষ্ট। তুমি আমার কাছে ওই উপর আল্লাহ তোমার কাছে তোমাকে আমার কাছে ডেকে নিয়ে এসেছে। বৎস তুমি বলো তোমার কি কষ্ট। বাবা আমার না বৎস তোমার কি বিয়ে হচ্ছে না? তোমার বাড়ি থেকে কি রাতে হচ্ছে না? তোমার কি সমস্যা? আমার কাছে আসে সলিউশন। বাবা, আপনারাই তো লাগবে আমার, আপনি আমার সবকিছু সমাধান করেন। বৎস তোমার কিছু জিনিস আনতে হবে, তুমি জোগাড় করে আমার কাছে নিয়ে আসবে। আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে বলে দেবে কি কি জিনিস আনতে হবে, তার সাথে যোগাযোগ করো। বৎস তুমি তাহাকে বলে দাও কি কি আনতে হবে। উস্তাদ কি কি আনবান তো জানি না উস্তাদ, আপনি যে কইলেন হয়তো কি কি আনবেন কইয়ে দেন। বাম বলা খানকির পোলা ওরে মাঙ্গের পোলা। আমার বৎসের কাছে তোমার হবে না। তুমি শোনো কি কি আনবা। সাদা বুড়ির বাল, क्या ये क्या बक रहे हो मादरचोद? দুইটা তাবিজ, আর যে মেয়েকে বিয়ে করতে চাও তার ওইটা डिप्रेशन নিয়ে চলে আসবে আমার কাছে। আমি মন্ত্র পড়ে তোমাকে সেই মেয়ের পাগল করে ফেলবো তোমার জন্য। আচ্ছা বাবা, আমি সবকিছু জোগাড় করে আনতেছি। ওকে যা বৎস। কিরে গিল্টু, তুই এদিক থেকে কোথা থেকে আসলি? আরে ওই পাশে বট গাছের নিচে একটা বাবা বসেছে, বাবা সবার মনের আশা পূর্ণ করতেছে। তাহলে আমারও যাওয়া লাগবে। আমার বউয়ের তো বাচ্চা হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে শুনে আসি, যাই। বাবা ওঠো বৎস, তোমার কি হয়েছে বলো। বাবা আপনার কাছে একটা দরকারে এসেছি আমি। বলে ফেলাও কি দরকার। আমার বউয়ের বাচ্চা হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে আপনি একটু বলে দেন। দাও বাবা, তোমার কাছে কি 5 টাকার কয়েন আছে? না তো বাবা। ফকির চুদা কাস্টমার, তাহলে কি করা যায়? বাবা কয়েন দিয়ে কি করবেন? আরে টস করবো। বাবা আমার কাছে একটা বুদ্ধি আছে। ছোটবেলায় যে পাতা দিয়ে টস করতাম না, এখন তো আমাদের কাছে কয়েন নেই, তাহলে আমরা এখন পাতা দিয়ে টস করি, চলেন। দাঁড়া, আমার সাগরেদকে বলতেছি পাতা আনতে। কি রে, আমার সাগরেদ কো? এ মাধব, কোথায় তুই? একটু বেরোয় আয়। কোনে গেল রে মাধব আমার? উস্তাদ এই যে আমি উস্তাদ। তুই আজকে আবারও মারতে গেছিলি, তোর এ দিয়ে আর জীবনে কিছু হবি নে। বাবা কি মারতে গেছিল? আরে জিন পরি মারতে গেছিল। ও উস্তাদ এই যে আমি চলে আইছি উস্তাদ, কি কাজে লাগবে কোন, আমি সব কাজ করে দিতে আছি কোন। তাহলে আমার জন্য পাইতে দে। উস্তাদ ওই কাজ বাদে অন্য কাজ কোন। তাহলে একটা পাতা ছিঁড়ে নিয়ে গেছা, মন্ত্রপুত পাতা। উস্তাদ কি করবেন? আরে ভন্ডামি করবো, পাতা নিয়ে আয়। ভন্ডামি তো একটা লেভেল লাগে, কোন ধরনের ভন্ডামি? পাতা দিয়ে কি করবেন আবার? আরে পাতা খাবো না, তুই মুড়ে পাতা না, টস করবো সেই পাতা। ও উস্তাদ তাকে বলবেন না। যা নিয়ে আচ্ছা, গেলাম। আনতেছি, দাঁড়ান দাঁড়ান। যা, দাঁড়াও নিয়ে আসতেছে ও। উস্তাদ এই যে পাতা উস্তাদ। এই পাতা দিয়ে এখন তোমার বাচ্চা নির্ধারণ করব। এই তেল তেলে পাশ পড়লি পরে তোমার ছেলে হবে, আর খসখসে পাশ পড়লে তোমার মেয়ে হবে। তাই যেটা সাথে তো থু,
আমি বাচ্চা তোর এত চাপ দিতে কইছি। উস্তাদ বলবেন তো ঠিক করে। থু, তুই এবার চাপ দে। ইয়া, উস্তাদ পাতা কি উড়িয়ে চলে গেল নাই? আল্লাহ না, নিচেই পড়ছে দেহে। জাম্বুরা ফল পাইকা হইছে লাল ওরে উস্তাদ গুহা মারা সারা উস্তাদ, পাতা তো উস্তাদ খারায় পড়ছে উস্তাদ। আরে মনি, তোমার তো কাজ হয়ে গেছে। বাবা কি হয়েছে? তোমার তো ছেলেও হবে না, মেয়েও হবে না, তাহলে তোমার তো ইজলে সন্তান হবে। क्या ये क्या बक रहे हो मादरचोद? কাম সারা। বাবা বলল কি আমার, কিন্তু বাবা এর একটাই আছে, সমাধান আছে। কি সমাধান বাবা? টাকা লাগবে 1 কোটি। বাবা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আরে বেশি বেশি হয়ে গেছে, একটু কমান না কেন? আলি আন্দাবে নে। ডিসকাউন্ট দিচ্ছি দাঁড়া। এমনই তুমি তাহলে 10,000 টাকা দাও, তোমার আমি একটা ফল দেবো। ফল দিলি পারে তোমার সেই ফল তোমার বউরে খাওয়াবা, খাওয়ালি পারে তোমার বউ ভালো হয়ে যাবে, তোমার ছেলেটা ছেলে হবে, ওটা ইজলে না হয় ছেলে হবে। বাবা টাকা কি লাগবেই? অবশ্য টাকা হলো হাতের ময়লা, তুই যত তোর বাবার দরবারে দিবি এই ময়লা, তত তোর জীবন উজ্জ্বল হয়ে যাবে, তোর জীবনের সব ময়লা থেকে চলে যাবে। কোন টাকা যা আছে আমার বচ্চা হাতে দিয়ে দেবে। বাবা টাকা তো পকেটে বেশি নাই, এখন কি করব? তাহলে ফলটা নিয়ে যা, তোর বউরে এই ফলটা খাওয়াবি, তোর ইজলের থেকে তোর ছেলে হয়ে যাবে। তাহলে দেন বাবা ফলটা। বাবা মেরে ফেলে। এই ফলে তোর বউরে খাওয়াবি, খাওয়াই তোর যে সন্তান থেকে তোর ছেলে সন্তান হয়ে যাবে। আর এই ফলের জন্য কম পক্ষে 10,000 টাকা লাগবে, যদি টাকা ঠিক মতো না দিস তোর কিন্তু ইজলের চাইতে খুব বড় খারাপ একটা অবস্থা হবে তোর কিন্তু। তাহলে বাবা আপনার টাকা 2-1 দিনের ভিতর দিয়ে দিবানি, এখন যাই আমি। দাঁড়া বৎস, কি হয়েছে বাবা? একটা কথা শুনে যাও বৎস, এই ফল কিন্তু জিনের বিচি দিয়ে তৈরি। এই ফল তুমি তোমার বউকে কালী পূর্ণিমার রাতে খাওয়াবে এবং তোমার সন্তান হওয়ার আগে আমার টাকা দিয়ে দেবে, না হলে কিন্তু খুব ভয়ঙ্কর কাজ হবে কিন্তু, যা আমার দ্বারাও ঠেকানো সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আপনার টাকা দিয়ে দেবানি। ঠিক আছে বৎস, তাহলে আচ্ছা টাকা নাকি বাড়া দিবানি, আগে আমার এই ফলটা আর বউকে খাওয়াই, তারপরে দেখা যাক কি করা যায়।